তো বর্তমানে আমি মায়ের একটা খুব সুন্দর উদাহরণ যদি বলা যায়, বর্তমানে যেটা চলছে বর্তমান সমাজে, বর্তমান জেনারেশনে, প্রেজেন্ট টাইমে, সেটা হচ্ছে বর্তমান যুব সমাজ যাকে প্রেম নামে অভিহিত করেছে, প্রেম নামে যাকে অভিহিত করেছে সেটা হচ্ছে সবচেয়ে বড় মায়া। বর্তমান যুব সমাজ যেটাকে প্রেম নামে অভিহিত করেছে সেটা প্রকৃতপক্ষে কাম, কারণ তার মধ্যে মানসিক এবং শারীরিক চাহিদা আছে, তার মধ্যে কোনো প্রকার প্রেমের প্রেমের বিন্দু মাত্র নেই। কারণ সেখানে প্রেম যাকে বলা হচ্ছে প্রেম, সেখানে শুরু হচ্ছে আই লাভ ইউ দিয়ে, বাট আই লাভ ইউ বলে কোনো শব্দই হয় না। আমি আর তুমি, প্রেমের মধ্যে দুজন থাকতে পারে না, প্রেমের মধ্যে একজন। বৃন্দাবনে একটা খুব সুন্দর কথা বলে যে প্রেম গলি অতি সাকড়ি উসমে দো না সমায়। এখানে দুজন থাকতে পারে না, এখানে একজনই। আমি থাকবো না হয় তুমি থাকবে, আমার হৃদয়ে আমার কোনো ইয়ে থাকবে না। তার জন্য প্রেম একমাত্র শ্রীকৃষ্ণের সঙ্গেই করা যায়। কিন্তু বর্তমান যুব সমাজ বর্তমানে এটাকে প্রেম নামে অভিহিত করে দিচ্ছে, যেখানে শুধুমাত্র চাহিদার উপর নির্ভর করে তৈরি হচ্ছে, সেটাকে কখনোই প্রেম নামে অভিহিত করা যায় না। সেটা প্রকৃতপক্ষে কাম, কাম বাসনা চরিতার্থ করার জন্য তুমি সেটাকে ইয়ে করছো, সেটাকে প্রেম নাম দিয়ে কলঙ্কিত করো না। বর্তমান যুব সমাজের কাছে আমার এটা অনুরোধ, কারণ এটা হয় না। এখানে কি হয় এ সম্পর্কে একটা সুন্দর সাইড আমি তৈরি করেছি। दिल वो लेकर जाएगी, दिल वो लेकर जाएगी बिना मोहब्बत के, उसके पहले तू समझ ले कि ये जगत माया है। হৃদয় ভেঙে দিয়ে চলে যাবে সে, হৃদয় সে ভেঙে দিয়ে চলে যাবে, কোনো প্রকার সেখানে মহব্বতের বিন্দুমাত্র থাকবে না। হুম, সুতরাং তার আগে বুঝে নেওয়া উচিত যে এগুলো হচ্ছে সবই মায়া। তাই মায়া থেকে উদ্ধার পেতে গেলে কৃষ্ণকে স্মরণ করতে হবে, কৃষ্ণকে স্মরণ করতে হবে প্রতি মুহূর্তে। কৃষ্ণ স্মরণম, হে কৃষ্ণ, হে যাদব, হে মাধব, সবসময় কৃষ্ণকে স্মরণ করতে হবে, তবেই মায়া থেকে নিস্তার পাওয়া যাবে। কারণ কৃষ্ণই হচ্ছেন সত্য, কৃষ্ণই হচ্ছেন প্রকৃত সত্য। তাই সত্য বস্তুটিকে বুঝতে হবে। নরোত্তম দাস ঠাকুর বলতেন, সংসার বিছানালে দিবানিসি হিয়া জলে, তড়িবারে না কইন উপায়। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেন তাই? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, তাতে রতি আসলো না, তাতে মন আসলো না হরিনাম সংকীর্তনে। ও কি বেকার জিনিস, হরে কৃষ্ণ কিসব করে এসব। এখন বড় বড় বক্স চালিয়ে নাচ হবে, ডান্স হবে, ডিজে হবে, তা না, হরে কৃষ্ণ সবসময়। তো রতি আসছে না, তার বদলে আমাদের সংসারের প্রতি রতি আসছে, যেটাকে ভাগবতম স্বীকার করেনি। এবং সংসারে বিছানালে, তখন যখন আমাদের হরিনাম সংকীর্তনের প্রতি রতি আসছে না, তখন আমরা সংসার বিছানালে ডুবে মরছি। এই বিষয়টা থেকে সাবধান। হরে কৃষ্ণ, হরি বল। সুতরাং মায়া থেকে দূরে থাকুন, কৃষ্ণকে স্মরণ করুন। মায়া কখন আছে? যখন আমরা কৃষ্ণকে ভুলে যাই, এটার নামই মায়া। কৃষ্ণকে ভুলে যায় মায়া। কৃষ্ণকে স্মরণ করুন, কৃষ্ণকে মনে করুন, নিজের প্রকৃত চেতনাকে নিজের সেই স্তরে ফিরিয়ে নিয়ে যান, প্রকৃত চেতনাকে সেই স্তরে ফিরিয়ে নিয়ে যান, তাহলে মায়া থেকে নিস্তার পাওয়া যাবে। জয় রাধে, হরে কৃষ্ণ।